অলাভজনক হাসপাতাল যদি কেউ করতে চায় ঘুষ প্রদান, দীর্ঘসূত্রিতা সহ নানাভাবে তাকে ভুগতে হবে পদে পদে। স্বাস্থ্য অধিদপ্তর এক কর্মকর্তা জানান, অনেক আবেদন এলেও শেষ পর্যন্ত এগুলো আলোর মুখ দেখে না। জনস্বাস্থ্যবিদরা বলেন, এরকম হাসপাতাল হলে তা স্বাস্থ্যসেবায় ভালো উদাহরণ তৈরি করবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০৫ শতক জমি কিনেছেন আমেরিকান প্রবাসী মাজিদুল ইসলাম। একটি আন্তর্জাতিক মানের অলাভজনক হাসপাতাল তৈরির ভাবনা থেকে এই জমি কেনা। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। প্রথমে 50 বেড দিয়ে শুরু করে পরবর্তীতে আসন বাড়ানোর পরিকল্পনা আছে এই প্রবাসীর। কিন্তু ব্যক্তি উদ্যোগে হাসপাতালটি সরকারি অনুমোদনে নানা বাধা বিপত্তি ভাবিয়ে তুলেছে তাকে। আমার মুরাদনগর উপজেলার জনগণ ইজিভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছে না, তাই আমি মৃত্যুর আগে এখানে যদি একটা ভালো প্রতিষ্ঠান করে যেতে পারি, আমার মনে হয় যে আমি সার্থক হব। নিজ উদ্যোগে বা প্রবাসীদের অর্থায়নে এখন ঠিক কতটি অলাভজনক হাসপাতাল দেশে আছে সেই পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক বিভাগের পরিচালক বলেন, কোনো প্রবাসী অলাভজনক নির্দিষ্ট বেডের হাসপাতাল করতে চাইলে প্রথমে বিডা বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অফিসে আবেদন করতে হবে, এরপর আসতে হবে স্বাস্থ্য অধিদপ্তরে। একটা হাসপাতালের জন্য ব্যবসায়িক হোক চ্যারিটেবল হোক, 10 বেড হাসপাতালের জন্য ব্যবসায়িকে যে কজন ডাক্তার, বা যদি চ্যারিটেবল হাসপাতাল করে তারও 10 জন ডাক্তার, সে কজন ডাক্তারই থাকতে হবে। এখানে কোনো পার্থক্য নেই, কিন্তু বিদেশি অর্থে করতে হলে বিডা একটা অনুমতি লাগে। বেসরকারিভাবে চিকিৎসা সেবা অলাভজনক প্রতিষ্ঠান হবে এই বিষয়টি খোদ চিকিৎসকরা মানতে চান না। তাদের মত, এটা হবে ব্যবসা। স্বাধীনতার পর দেশে কেউ নিজ উদ্যোগে অলাভজনক হাসপাতাল প্রতিষ্ঠিত করেছে এমন নজির বিরল। যখন কেউ এটা ভলান্টারি কোনো সার্ভিস দিতে যায়, সেখানে তো যেহেতু এক লাভ করা যায় না, 2 নম্বর সেখানে কোনো ঘুষ দেওয়া যায় না, কেননা ওরা শর্ত এটা যে আমি টাকা দেব, এই টাকা কাউকে ঘুষ দেওয়া যাবে না। এগুলো ওনারও তাই লাগবে যে ওনার নিজের টাকা, উনি বাংলাদেশের মানুষের সেবা করতে আসছেন, ওনাকে ঘুষ দিতে হচ্ছে। এখানে দুটো জিনিস, শুধু ঘুষ দিয়ে যে তা না, দীর্ঘসূত্রিতা। যদি কোনো প্রবাসী বড় কোনো এনজিও বা বিদেশি প্রতিষ্ঠিত দাতা সংস্থাকে নিয়ে যৌথভাবে উদ্যোগ নেয়, তাহলে হয়তো অলাভজনক হাসপাতালটি আলোর মুখ দেখতে পারে বলে জানান এই জনস্বাস্থ্যবিদ। মেহেদী হাসান, ৭১, ঢাকা।